নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনে কথা আমি টুসি আবার নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম। এখন রান্নাঘরে এখন বাসছে 15টা। এই 15টা একটু বেশি হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো রান্না এখন চলে এসেছি। আর চা খাওয়া হয়নি। তো বাচ্চা শনিবার বাবা বাচ্চাদেরকে নিতে গেছে, ওদেরকে নিয়ে এসে বাবার স্নান হয়ে গেছে। এই এখন একটু পটল পোড়াচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। ভাত বসিয়েছি, মুগ ডাল হবে, আলু পটল সিদ্ধ, আলু পটলের তরকারি করবো, আর দেখি একটা ভাজা করবো। রাতে তো রুটি হবে, আজকে রুটি খাবে বলছে বাবা। তো দেখতে তখন ভিডিওটি আশা করি ভালো লাগবে। শুভ সকাল, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পটলটা পুড়িয়ে নিলাম, পটলটা পুড়িয়ে দিলে না বেশ খেতে ভালো লাগে। যে হয়ে গেছে, এই যে প্রেসার করে এখন ডালটা বসিয়ে দিলাম। আর এই যে এখানটায় পটল এনেছে, পটল তরকারি করবো। আর একটা ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। রান্না আপনাদের সাথে শেয়ার করিনি, রান্না করেছি। তারপর রান্না বসানোর পর বাবা চলে এসেছিল, চা বিস্কুট খেয়েছিলাম, দিয়ে রান্না করলাম। এই যে ভাত তো বসিয়েছিলাম, এই যে করেছি মুগের ডাল করেছি, এই দেখেন আলু পটলের তরকারি, আলু পটল সেদ্ধ আর আলু পোস্ত ভাজা। রাত্রে আবার রুটি হবে, ওই জন্য বেশি কিছু রান্না করে নিয়ে আসছি। শনিবার নিরামিষ, তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিই, পরে আপনাদের সাথে আবার আসছি। ছেলেকে খাওয়াবো আর আমি খাবো। এই যে বন্ধুরা, তখনকার দেখালাম না ভাত খাবো, ভাত আর খেতে পারিনি। ওর বাবা ফোন করেছিল, আমার যেহেতু আধার কার্ডের সাথে ফোন নম্বর অ্যাড করা ছিল না, ওই জন্য আমার অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকিনি। আমি জানতাম না। কালকে এখানে একটা দোকানে গেছিলাম, অনলাইনের দোকানে, ওই ছেলেটা বললো দিয়ে আজকে ওর বাবাকে পাঠিয়েছিলাম আধার কার্ডটা নিয়ে ব্যাংকে। তো ব্যাংকে থেকে আবার বললো, ব্যাংকে আমার সব কিছু ঠিকঠাক আছে, কেওসি থেকে শুরু করে সব করা আছে, কিন্তু এটার জন্য আমার টাকা ঢুকছে না। দিয়ে ভাত আর খেতে পারিনি, ছেলেকে অল্প খাইয়েছি। ছেলে কোনো রকম একটু চামচ দেখিয়েছে, মেয়ে ওই ভাত টাতগুলো আমার ঢেকে রেখেছে গ্যাসের উপরে, জানেন। এঁঠো ভাতটা কী করবো, এখন ভাতটা খাবো। আর এখন 12:30 বেজে গেছে, সকাল থেকে কিচ্ছু না, ওই 2টো বিস্কুট আর চা খেয়ে আছি। আর এত রৌদ্র বাইরে, কি বলবো আপনাদেরকে, মুখ চোখ জ্বলে গেল একদম, জানেন। দিয়ে এই তো আসলাম, কতটা কি কাজ শেয়ার করবো আমি বলতে পারছি না। তো এখন খাওয়া দাওয়াটা করলেন, দেখাচ্ছি দেখুন ভাতটা কেমন হয়ে। এই দেখেন মেয়ে আমার ভাত রেখে দিয়েছে এইভাবে, দেখলেন। খেয়ে নিই একটু, ছেলেকে খাইয়েছি আর আমি খেতে পাইনি, রাখলাম। এই যে তারপরে চলে আসলাম বন্ধুরা, অনেকগুলোই কাজ করার ছিল, সমস্ত কাজ করে নিয়ে এই যে স্কুল ড্রেস যা ছিল, তবে আমি যেগুলো পরে গেছিলাম সব কাঁচা ধোয়া করে নিলাম, করে এখন। আর এত রোদ্রের তাপ আজকে, আকাশটা অপূর্ব লাগছে দেখতে। দেখুন ওইদিকে বলে না, ভাগ্যে যদি খাবার না থাকে হাজার তুমি রান্না করে খেতে পারো, মানে না, কপালে যদি না থাকে ভাত, তাহলে কি যেন একটা বলে না, গদ আছে না, কপালে যদি নাই ভাত তো কি ঠকঠকাবি কি একটা বলে সব বড়রা। ওই হচ্ছে আমার ব্যাপার। মুখের ভাত বেরোয় এক দানাও আমি মুখে দিতে পারিনি, দৌড়েছি না খেয়ে দিয়ে রোদ্রের মধ্যে, জানেন তো কি বলবো। তার আগের দিন ওই রকম বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, সেই এর আগের দিন অত কিছু ভিডিও করতে পারিনি। ওই ডাক্তার করে আসতে করতে ওই 2:45 বেজে গেছিলো। আমি একটু আপনাদের লাস্টে দিয়ে দেবো, দেখবেন। যাই হোক, যে আর আমি কোথা থেকে আসলে না জামা কাপড় রাখতে পারি না, আমার খুব বাজে স্বভাব। এই যে সব আমি কেচে নিয়েছি, অনেক এক বালতি জামা, চুড়িদার টুড়িদার যা ছিল সব কেচে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যেগুলো পরেছিলাম নাইটি টাইটি, হাত পা ধুয়ে গা হাত মুছে ওগুলো কেচে টেচে পরিষ্কার করে মেলে দিচ্ছি সব। ওই যে ওখানে সব মেলা আছে। আর হাঁপিয়ে গেছি, এখন একটু জল খাবো, খেয়েছি। দেখেন কত জামা কাপড় কাচলাম। এই যে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু জল খাবো। চলুন ঘরে যাই, জল খাবো। জল খেয়ে নিই, দিয়ে একটু আরাম করি। এই যে জল নিলাম 1 গ্লাস, জলটা খেয়ে একটু আরাম বিশ্রাম করি। এত চেষ্টা হয়েছে, জল খেয়েও আরাম হচ্ছে না। এখন একটু বিশ্রাম করি, পরে আবার আসছি আপনাদের কাছে। বন্ধুরা, এখন 5:15 বাজছে। ছেলে মেয়েকে পড়তে বসিয়ে দিলাম, কারণ হচ্ছে রাত্রিবেলা না খুব গরম, পড়তে চাই না। এই যে ছোট ফুচকাটা আসলো নিচ থেকে, এই যে এখন নিচের মানিয়ে যাবে। আর ওদেরকে পড়িয়ে নিই আমি, কারণ 6:30 পর্যন্ত পড়িয়ে দিলে না, 6:30 পৌনে 7টা পর্যন্ত পড়িয়ে দেবো, তারপর সন্ধ্যা দেবো। কারণ হচ্ছে পরে না, আজকে শনিবার, আবার পড়তে চাইবে না।
কালকে ছুটি আছে বলে তাই সকাল সকাল করিয়ে দিচ্ছি। এই যে মেয়েরও বই খাতা বের করেছে, এই যে এখানে মেয়েরও বই খাতা আছে, এই যে করিয়ে দেবো এখন সব। ঠিক আছে, এখন রাখি তাহলে। এই যে পড়ানোর পর একটু প্রায় 10 মিনিট আমার লেট হয়ে গেছে, তারপর আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। অনেকক্ষণ আগে এসেছি, ঠাকুর ঘরে ফুল টুল সব তুলে রাখলাম, সন্ধ্যা দিয়ে দিলাম, দিয়ে এখন ঠাকুরের একটু নাম করব, নাম করে দিয়ে উপরে যাব, উপরে গিয়ে একটু চা খাবো। আর এক একদিন জানেন তো এমন হয় আমার, একটা কাজ ভাবি একরকমভাবে করব কিন্তু আর একটা অন্যরকমভাবে হয়ে যায়, কিছু করার নাই। যখন যেটা পরিস্থিতি আছে সেইভাবে সেই পরিস্থিতি অনুযায়ী চলতে হয় মানুষকে। তো আর বলে না কপালের নাই ঘি কি ঠকঠকাবি, ওই হয়ে গেছে কথা। ভাবি এক আর হয়ে যায় অন্যরকম। এই যে এবার এই যে চায়ের বন্ধুরা ঘরে চলে সন্ধ্যা এসছে, দিয়ে আসলাম, একটু ছেলে চা মেয়েকে খাবো। পড়িয়ে আর দেখেন দুধটা তাড়াতাড়ি করে ফেটে গেছে বাপরে আজকে, দেরি দুধটা হয়ে না গেছে, বোতল 7টার বোতল গরম সময় করে গেলাম নিয়ে আমি সন্ধ্যা আর দিতে, সন্ধ্যা দিয়ে ওটা এসে আমার ভুলের জন্য লাল চা হয়তো হয়েছে। আর বসিয়েছি, গরম আর দুধ আজকে গরম করলাম, প্রচণ্ড বেশি দুধ গরম, ফেটে মানে কি গেছে, হারে গরম আর পড়েছে। অনেক জামা কাপড় দেখেন আছে রাত্রে তুলে সন্ধ্যা রেখেছি, ওগুলো লেগে গেছে, গুছাইনি। 7:15 কি এই যে চা 20 বাজছে, বসিয়েছি, তবুও চা আমার ঘরে খাবো এখানটা এখন, একটু রোদের লাল তাপ। চা। এইভাবে জানেন তো থাকতে হয়, যে লাল লাল চা চা হয়ে বসে গেছে, আবার একটু শুকনো তেজপাতা মুড়ি আদা দিয়ে নিয়েছি, করলাম, ছেলে মেয়েকে চা। একটু আর লাল এদিকে চা জামা দেবো, দুধ কাপড়, ওদের প্রচুর ফেটে জামা গেছে। কাপড়, এই আর দেখেন জামা কাপড়গুলো গুছানো হয়নি জামা আমার, কাপড়গুলো সমস্ত সব কিছু পরে চেয়ারে গেছে। ঢেডি আর করে ইচ্ছে গেছি, করছে না যে করি, অত সব করে কাঁচা ধোয়া করার। তো চাটা সব খেয়ে নিয়ে গুছাতে তারপরে আছে, ওগুলো গুছাবো, গুছিয়ে আটা গুছাবো, মাখবো। চাটা খেয়ে নি। এমনি ঘরটা ছেলে সব মেয়ে এখন পরিষ্কার কার্টুন হয়ে গেছে, দেখছে, সবকিছু এই গুছানো যে গেছে না, যে ছেলে পড়াশোনা এখন হয়ে গেছে, কার্টুন কার্টুন দেখছে ওরা। দেখছে, ছেলে মেয়ে একটু এই যে। এই তো তারপরে মনে করেন যে চা খাওয়া হয়ে গেলে আর গরমের মধ্যে না চা খেতে ভালো লাগে না, কিন্তু না খেলে একটু মাথাটা যন্ত্রণা করে, খিদে পেয়ে গেছে তখন করে তো ওইটুকুটা ভাত খেয়েছি না, আর খেতে ইচ্ছা করছে না। ভাত আছে জানেন, ওই মনে করেন ভাতটা আমি জল দিয়ে রেখে দিয়েছি। এই যে এখন রুটি করতে চলে এসেছি, সব কিছু মানে যা তারপরে কাজ ছিল সন্ধ্যার পর, অনেক কাজ থেকে চুলটা একটু বেঁধে, আর এত গরম ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে আমার, মানে কি বলবো। আর আমার জায়গা টায়গা নেই রান্না করার, আমি খুব কষ্ট করে রান্নাবাড়ি করি, এইভাবে দিন কাটছে। জানি না ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকাবে, যেদিন তুলবে হয়তো সেদিন সব কিছু হবে। যাই হোক, কিছু করার নেই, বলে না কপালের ভোগ যতদিন আছে ততদিন আমাকে ভোগ টানতেই হবে। এই দেখছেন ঘেমে স্নান হয়ে গেছি, ওদিকে এত গরম, শুয়েও শান্তি পায় না রাত্রে, প্রচন্ড কষ্ট হয় জানেন। কিছু করার নাই, এই তো রুটিটা হয়ে গেলে তারপরে এদিকে ছেলের জন্য একটু দুধ রুটি ভিজাবো, তো পাউডার দুধ দিয়ে ভিজাবো, কিন্তু দুধ তো নেই। আর এই যে ছেলে ওর বরকে ডাক্তার দেখাতে নিয়েছিলাম তার আগের দিন, তাই একটু তুলেছে। এই যে ওর বর হেঁটে হেঁটে আসছে, ডাক্তার প্রায় শেষের দিকে আছে, ওর 29 নম্বরের নাম। এই যে ডাক্তার দেখানো হয়ে গেলে বাইরে থেকে ওষুধ নেবো, এখানে নেবো না। ওষুধ নিয়ে, এখানেও ওষুধ পাওয়া যায় কিন্তু বাইরে থেকেই নেবো যে ওষুধ। তারপরে যে ওষুধের দোকানে চলে এসেছি, কিন্তু ওষুধ দোকানটা না নতুন গন্ধ করছে, মানে তারপিন তেল না কি দিয়ে রং করেছে, তো আমি থাকতে পারছিলাম না ভিতরে, তাই বাইরে এসে একটু বসলাম, তো রাখলাম। অবশ্য